হ্যালো রাসেল। হ্যাঁ মা বলো। হ্যাঁ, তুই কোথায় রে? বললাম যে তোর বাবার জন্য খাবার দিয়ে আসতে হবে, আর তুই বাইরে চলে গেলি হট করে। ও, ভাত দিয়ে আসা লাগবে না? এসব বাদ দাও তো। এই প্রত্যেক দিন ওই বাবা নদীতে মাছ ধরে আর আমার প্রত্যেক দিন যায় ভাত দিয়ে আসা লাগে। এই কাউরে দিয়ে পাঠাও, আমি একটু বাইরে আসছি। ও, তোর বাবা যখন বড় বড় মাছ ধরে নিয়ে আসে তখন তো গিলতে পারিস ভালোই, আর এখন ভাত করায় দিয়ে আসতে পারতেছিস না। বেচারাটা সে কোন ভোরে গেছে, নদীতে জাল ফেলে বসে আছে। বললাম যে একটু ভাতটা দিয়ে তুই চলে আসবি। কেন, তোর কি হয়েছে রে? তুই রাগ করে আসিস এইভাবে? তুই তো এরকম করতি না। তোর বিয়ের কথাবার্তা বলছি, কথাবার্তা হচ্ছে, বিয়ে হাদি করার জন্য তুই উঠে পড়ে লাগেছিস। তোর বিয়ে দিয়ে দেবো না, আয় বাবা আয়। ভাতটা টক করে যায় তোর বাবার ওখানে দিয়ে তুই চলে আয়। তোর সাথে আমার কথা আছে। মা সত্যি বলছো? তোমরা আমার বিয়ে দেবে তো? হ্যাঁ, আমি কি তোকে মিথ্যা বলছি নাকি? আরে পাগল ছেলে, তোর জন্য মেয়ে দেখাশোনা করা হচ্ছে। তুই এ নিয়ে চিন্তা করিস না। আর শোন, তুই ভাত করা বাপ আমার, তোর বাপের কাছে ভাত করা দিয়ে তুই চলে আয়। তোর সাথে আমার একটু কথা আছে, তুই আসলেই বুঝতে পারবি। দেখবি তোর যে কত ভালো লাগবে। তুই আগে আয় না বাড়িতে। আহ তোমার চেনা আছে। এর আগেও তুমি এই কথাই বলিছো যে কয় কথা আছে, আয় তোরে টাকা দিব নে। ওই আসার পরে ওই 50 টাকা 100 টাকা ধরে দাও, ওতে আমার চলে নাকি? বন্ধু মহলে গেলে কত হাত খরচ লাগে তুমি জানো? তুমি তো কোনো কথাই আমার খালি ওই লোভ দেখে দেখে বাপের ভাত করা খালি পাঠাইতে বলো। আমার আর যাইতে ইচ্ছে করতেছে না। কি বলবা তুমি? কি কথা আছে তোমার সাথে আমার? হে বাদান, তোরে সত্যি আজকে এই দেখ, আমি একদম ফাঁকি দেব না রে। সত্যি, তোর যখন বিয়ের বয়স হয়েছে, নিজে মুখে যখন একটা ছেলে বিয়ের কথা বলে বুঝিস না, তখন তো তোর ফুল ফুটছে রে। এই জন্য বলতেছি, তোর সাথে আমার একটু প্রাইভেট কথা আছে। তুই আগে আজকে আয় না বাড়িতে। বাপ আমার ভালো। বেচারাটা আর খিদা লাগে গেছে, কতক্ষণে বেলা হয়েছে না? বুঝিস না বাপ, তুই তো এক ভাত খেয়ে বাড়িতে বেরোয়েছিস, সে তো এখনো না খেয়ে আছে রে। তুই টপ করে এসে তাকে এই ভাত করা দিয়ে তারপর তুই বাড়িতে চলে আয়। বাড়িতে তো কেউ নেই, বাড়িটা ফাঁকা। তোর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে বুঝিস না। তুই এই কথা কি মোবাইলে বলা যায়? তুই আয়, তারপরে তোকে বলছি। দেখিস, তাড়াতাড়ি তোর বিয়ের কথা, মানে তোর বিয়ের ব্যবস্থা করবো, আর তোর আরো তাড়াতাড়ি বিয়ে করতে মন চাইবে। আমি তোকে দারুণ কিছু শিখিয়ে দেব। আর এটাই আমি মনে মনে ভাবতেছি, তোর বাবা তো বাড়িতেই থাকে না। ওই রাতে দিনে ওই নৌকার উপরে জাল নিয়ে, এখন সে জেলে সাজছে। মাছ মেরে মেরে খাওয়াবে, গাদি করবে। পায় না, ওই 2 দিন 3 দিন পর ওই মাছ পায়। সেই মাছে ওই কোনো রকম চলে আর কি। ওই ব্যাংকে যদি আমার ওই টাকাগুলো না থাকতো, তো তোরা আজকে কি যে হতে, তোদের খাওয়া দাওয়া বুঝতি, এখন তো বুঝতেছিস নি কিছু। তোর বাবার ওই মাছ মারার নেশাটাই গেল না। খালে নদীর ধারে ধারে পড়ে থাকে। আর এই দেখ যে তার যুবতী বউ, তোর আমি মা, এই যে সুন্দরী মা, এই যে আমি রাতের পর রাত দিনের পর দিন আমাকে পড়িয়ে থাকি, তোর বাবার তো খালি মাছের নেশায় নদীতে খালি পড়ে থাকে। তা আমার কি হয় তুই জানিস না? তুই তো বিয়ে বিয়ে করতেছিস, তোর ঘরে একদিন এরকম সুন্দরী মা থাকতে তোর মায়ের খেয়াল খুশি নেই, খালি বিয়ের চিন্তালি পড়ে আসিস। তুই আগে আয়, তোর সাথে আমার কথা আছে। দেখবি অনেক ভালো লাগবে, পরে অনেক কিছু শেখাবো। আসবি বাপ, আয় এসে ভাত করা দিয়ে সোজা বাড়িতে আয়। তোর কোনো জায়গায় যাওয়া লাগবে না। আর তুই বিয়ে বিয়ে করতেছিস কেন? তোর বিয়ের স্বাদ আমি তোকে সবকিছু শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। অনেক কিছু তোরে শেখাবো রে। দেখবি তোর অনেক ভালো লাগবে। আমাকে দেখতে শুনতে সুন্দরী কম, আমাকে তোর ভালো লাগে না? এ বাবা। তাই? মা শোনো, তোমার আবার ভালো লাগে না মানে এই একটা কথা বলে নাকি? তোমারে তো আমার অনেক ভালো লাগেই। কিন্তু ভালো লাগে কি হবে? তুমি তো আমার মা, আমি তো তোমার সন্তান। আমি বাইরে এসে তোমার কাছে এই যে খিজি করতেছি, যাইতে চাচ্ছি নি 2 টাকার লোভে। তুমি আমারে 2 টাকা দিলে পারে আমার পকেট খরচাটা চলে যায়। ভাত তো আমি বাবা দিয়ে আসবোই। এর বাইরে এবার তোমার সাথে আমার কিসের প্রাইভেট কথা আছে এটা তো বুঝলাম না। কি, আমি গেলে তুমি কি করবা, কি শেখাবা আমার বলো তো? আরে বাবা, হুদু হুদু তো খালি বিয়ে করলেই হয় না, সংসার করা শেখা লাগবে না? পরের মেয়ে নিয়ে এসে কিভাবে চালাবি, তার সঙ্গে কি ধরনের আচরণ করবি, কিভাবে সংসার করবি, কিভাবে থাকতে হয়, এগুলো আগে বাবা মা ছেলেকে, ছেলের সন্তানদের শেখায় না? তোর তো এখন ভাবি টাবি কেউ নেই যে তাদের কাছ থেকে শিখবি। আমি ফ্রি মাইন্ডে তোকে সবকিছু বুঝিয়ে শিখিয়ে দেব, যাতে সংসার করতে তোর কোনো সমস্যা না হয়, বুঝতে পারলি? আর এটা ইয়ে করতে, এটা প্র্যাকটিক্যাল আমি তোকে শিখিয়ে দেবো, হাতে নিজ হাতে কলমে শিখিয়ে দেবো। বুঝতে পারলি? তুই আগে আয়, তখন বুঝবি। দেখবি তো তাড়াতাড়ি আরো বিয়ে করার সাথ চাকবি রে মনে। তুই তো আসতেছিস না ভয় করে। তুই বাড়িতে আয়, তোর আমি মা, তোর কি আমি কোনো ক্ষতি চাইবো? দেখবি অনেক ভালো লাগবে। আর বাদান শোন, আমি একটু অনেকদিন এইভাবে রে, আমার তো ভালো লাগে না জানিস। তোর বাবা দেখিস না, ওই মাছ মারতে যায় রাতে, সপ্তাহে কমপক্ষে 3 দিন 4 দিন ওই রাত ধরে কারের সাথে ওই আকমলের বাপের সাথে নৌকায় যায় মাছ মারে। বাউলি জাল নিয়ে ইলিশ মাছ ধরার ধান্দায় থাকে। ওই পায় না, দুই একটা পায়, ওই দিয়ে ওই সে মাছের নেশা দেয় তার বড়। তার যে ঘরে সুন্দরী রূপবতী বউ ফেলে যায় থাকে, তার ওইদিকে কোনো খেয়ালই নেই।
মাছ মাছ নিয়ে পড়ে আছে। আর তোর মতো একটা ওইরকম জোয়ান মধ্যে ছেলে, লায়ক ছেলে হয়ে উঠছিস, বিয়ে কাজ বাদে কাল বিয়ে করবে, আর তোর মতো ছেলে থাকতে আমার এতটা কষ্ট হচ্ছে, তা কি হয়? তুই আমার একটু সেবা যত্ন করতে পারিস না? সবকিছু আমি তোকে এত ভেঙে বলবো কেন? আমি তো তোর লজ্জা ভেঙেই দিচ্ছি। তুই আসবি কিনা তাই বল, বাজানা ওর ভালো আয়, তোকে আমি নিজে হাতে অনেক কিছু শেখাই দিব। পারবি না তুই আসতে? আর শোন, এতদিন পরে কি এমন জ্ঞান অর্জন করছিস, আমি তোর পরীক্ষা নেব, দেখি তুই কি শিখছিস। এত বিয়ে বিয়ে করে পাগল হয়েছিস। তুই বাড়িতে আয় তো আগে, তারপরে তোর সাথে আমি সব কথা বলবো। বাইরে থেকে কি সব কথা মোবাইলে শোনা যায়? আর শোন, তুই আমার সাথে কথা বলছিস, তোর পাশে আবার কেউ নেই তো? তোর পাশে যদি আবার তোর কাছের কেউ থেকে থেকে থাকে, একটু ফাঁকে যা, কথা বলতেছিস যেরকম আমি তোর সাথে প্রাইভেট কথা বলতেছি, একটু ফাঁকে দে, আমার সাথে কথা বল। তাহলে আমি একটু কথা বলে মজা পাবো না, তুইও একটু ভালো লাগবে না, বুঝতে পারছিস? তোর আর আমার যে কথা হয়, এগুলো মানুষ শুনলে কবে কি? হ্যাঁ? একটু ফাঁকে যা বাপ, তারপরে কথা বল। মা শোনো, আমি তো ফাঁকেই আছি, বিশ্বাস করো। আমার 2-3টা বন্ধুর সামনে আমি ছিলাম, ওরা সেলুনে বসে, আমি বাইরে আড্ডা মারতেছিলাম। তোমার ফোন পেয়ে আমি একটু ফাঁকে চলে আসছি, বলো তো, চিন্তা নেই। আচ্ছা মা, একটা কথা সত্যি করে বলো তো, আমি তোমার কাছে একটা প্রশ্ন করি। আমি বাড়িতে আসলে তুমি আজকে টাকা দিবা না? তুমি আমার আজকে নিজ হাতে কলমে প্র্যাকটিক্যাল অনেক কিছু শিখিয়ে দিবা, বুঝিয়ে দিবা, সংসার শিখাবা, তার মানেটা কি? কি শেখাবা? আমি মনে হয় কিছু জানি না? আমি এমনিই বিয়ে বিয়ে করে পাগল হয়েছি? হ্যাঁ, কি শিখবা তুমি? নাকি নিজের স্বার্থটা দেখতে চাইছো? আগে সেটা বলো। তারপরে আমি ভেবেচিন্তে দেখবো কি করা যায়। তুমি আমার মা, কোন লজ্জায় তুমি এই ধরনের কথা বলো? হ্যাঁ? লজ্জা করে না? সোনারে, লজ্জা করলে কি আর পেট ভরে বল? এভাবে তো আমি আর পারতেছি না। আচ্ছা শোন, ওই আমি যদি ওই বাইরে কারোর সাথে যদি কোনো কিছু করি, তোর মায়ের মানিজ্য থাকবে তুই বল? তোদের মানিজ্য থাকবে? এইটা ভেবে আমার কথা শোন, আমি তোকে যা বলি তুই তাই শোন। তুই সোজা বাড়িতে আয়, ওই বাইরে থেকে পকড় পকড় না করে সোজা বাড়িতে আয়, আমার সাথে সরাসরি কথা বল। আচ্ছা, তুই যে এত বড় হয়েছিস, তোর বাবার সাথে যে এতদিন আমি সংসার করতেছি, তুই কোনো কিছু কি কোনোদিন দেখেছিস বা শুনেছিস বা বুঝেছিস? এটা বলতো আগে। আমার তো মনে হয় তুই কোনো কিছু অভিজ্ঞতা নিয়েছিস, কি অভিজ্ঞতা অর্জন করলি? একটু বলতো, যে এত বিয়ে বিয়ে করতেছিস। ও, এখন এই কথা বলতেছো? তোমরা যে পাশের ঘরে ঠাকুর ডুবাইছো, এটা আমি কত শুনেছি, কত আওয়াজ পাইছি, আবার আজকে এই কথা বলতেছো। ওখান থেকেই তো আমার মনের মধ্যে এত কিছু উদয় হয়েছে, আমি মনে হয় বুঝি না। ইদানিং যেন বাবা জেলে হয়েছে, নদীতে পড়ে থাকে, তাই কোনো কিছু আওয়াজ পাই না, কিছু শুনি না। আগে তো কত কিছুই শুনতাম, মনে মনে হাসতাম। তোমার কি কোনোদিন বলেছি নাকি? আর আমার ওই সে থেকে মানে মনের মধ্যে সাধ জাগছে যে আমি পরের মেয়ে নিয়ে এসে সংসার করব। এখন আমি বড় হয়ে যাইনি, আমার জন্য তোমরা মেয়ে টেয়ে দেখো। বলিস কি রে পোলা? তার মানে তুই আমাদের ঠাকুর দেবানো দেখছিস, শুনছিলি? তাই তো বলি যে আমার পোলাকে এত তাড়াতাড়ি, তোর সমজুতির কত ছেলের এখন পর্যন্ত বিয়ের কথাই মুখে আনে না। তুই এত তাড়াতাড়ি পরের মেয়ের ঘরে নিয়ে আসতে চাচ্ছিস? এখন পর্যন্ত কোনো কর্ম শিখিস নাই, কোনো কিছু চাকরি বাকরি হলো না তোর, তুই পড়াশোনা করিস, আর তুই এখনই বিয়ে বিয়ে করতেছিস, নিয়ে এসে পরের মেয়ে নিয়ে এসে খাওয়াবে কি আগে বল? এতদিন আমি বলতেছি কি, যতদিন তুই নিজে পায়ে না দাঁড়াস, অতদিন আপনি বিয়ে বিয়ে করবি না। আমরা তো তোকে ভালো সুপাত্রী দেখে বিয়ে শাদী দেবো রে বাপ। আমরা তো তোকে, তুই আমার একটা সন্তান, তোকে কি যেখানে সেখানে বিয়ে দিতে পারি বল? আগে নিজে পায়ে দাঁড়া, নিজেকে একটু প্রতিষ্ঠিত কর, তারপরে দেখবো। কিন্তু বাজানো আমার ভালোই, এতদিন একটু মায়ের খেয়াল খুশি রাখ। তোর মাও তো আসলে দেখ, তোর বাবা এই যে তাল শুরু করছে, ওই নদীতেই থাকে। আমি মাছের প্রতি যে এত কি হয়েছে, নদীতে আসতেই চায় না, রাত্রে ওনার ভাত দিয়ে আসা লাগবে। এই কি শুরু করছে বল? আর আমি এই যে এইভাবে থাকি, আমার তো ভালো লাগে না বাদন। তুই আমার সাথে একটু সময় সুযোগ দে, আমাকে একটু আদর আপ্যায়ন কর, দেখবি তোরও ভালো হবে। আর তোকে অনেক কিছু শেখাবো আমি নিজ হাতে রে। কিভাবে সংসার করতে হয়, কিভাবে পরের মেয়ের সঙ্গে কেমন আচরণ করতে হয়, তারপরে বিয়ের জীবনের স্বাদটা কেমন, অনেক কিছু আমি তোকে শেখাবো। মা হিসাবে ফ্রি মাইন্ডে তোকে অনেক কিছু বুঝিয়ে দেবো। তুই বুঝিস না এটা আমি তোকে কি বলতে চাইছি? তুই এখন তোর বাবার আর আমার এত কিছু শুনেছিস বা দেখেছিস, এখান থেকে তোর অভিজ্ঞতা হয়েছে, তোর বিয়ে করার স্বাদ জাগছে, এখন আর ওই রকম করতেছিস কেন? এসে একটু মাকে সময় দে, পারবি না? মার কাছে একটু আদর পান নে, মায়ের কাছ থেকে নে, মায়ের ভালোবাসা নে। তোর মতো ছেলেকে তো আমি কখনো সেই ছোটবেলায় দেখছি, তোর কোথায় কি আছে আমি তো ভালো করেই জানি। এখন বড় হয়েছিস না জানি, তুই তো তোর বাবার মতোই জোয়ান মতো হয়ে উঠছিস রে। এখন তো বিয়ের কথা বলবি, আর তোকেই তো আমার দরকার। তোকে দিয়ে আমি অনেক কিছু স্বার্থ হাসিল করব। আমার একদম ভালো লাগে না বাদাম, তুই পক পক না করে বাড়িতে আয়। ওই বাইরে থেকে বগর বগর করতে দিস, কেউ যেন না শোনে। বাড়িতে আয়, তোর বাবা তো থাকে না, তোর একটা ভাই, তুই বাদে আর তোর একটা বইনও নেই। বাড়িতে আমি একা পড়ে থাকি, তুই রাত ভরে বাইরে বন্ধুদের সাথে আড্ডা মারিস। তোর মা ওই কি করবে, ওই কোল বালিশ নিয়ে পড়ে থাকে বাড়িতে। তুই দেখিস না এটা? তুই আজকের থেকে আমার ঘরে থাকবি, পারবি না?
পারবো আবার না, কিন্তু তোমার ঘরে থাকলে বাবা যদি কখনো এসে আবার আমার অবজেকশন করে যে কে রে বলা তুই তোর রুম ছেড়ে মার রুমে, তখন আমি কি বলবো বাবারে, তাই বলো আগে। আরে বাবা, এই নিয়ে তুই চিন্তা করিস না তো, তোর বাবারে আমি ম্যানেজ করে নেব। আমি বলবো কি, যে তুমি তো বাড়িতে থাকো না, ওই নদীতেই পড়ে থাকো গা, ওই মাছের কাছেই থাকো, মাছ নিয়ে পড়ে থাকো। আমারে যে এইদিকে রাত্রে একা শুইতে ভাল লাগে না, ভয় করে, এই জন্য ছেলেরে নিয়ে এসে মাছের এক জায়গায় থাকে, তাতে কি হয়েছে? এটা বলে তোর বাবারে আমি ম্যানেজ করে নেব। আর তুই শুধু বাড়িতে আইসে দেখ না, আমি তোকে সুন্দরভাবে আদর আপ্যায়ন করবো রে বাজান। তোর একটু সেবা করতে চাই, আমি তোকে অনেক কিছু কাছে বসিয়ে অনেক কিছু সংসার জীবন শেখাইতে চাই। তুই বুঝিস না কেন? দেখবি তোর অনেক ভালো লাগবে। আর তুই আসলে কি, তোর কাছ থেকে আমি অনেক কিছু আশা করতেছি বাজান, সেটা তুই বুঝিস না। মা সন্তানের কাছে কত কিছু আশা করে, তুই এত এত খুলে শুনতে চাস কেন? তুই আমাকে একটু সময় সুযোগ দে, তাহলে তোর বাবা যদি আমার কাছে নাও থাকে, ওই নদী যেই যদি মাছ ধরার জন্য যদি দিনের পর দিন পড়েই থাকুক গা, আমি তাহলে তো চিন্তা করতাম না। আমার একদম ভালো লাগে না শোনা আমার। তুই বাড়িতে এসে আজকের পর থেকে তুই আমাকে সময় দিবি। শোনে, তুই যদি আমাকে ঠিকঠাক মতো একটু সময় দিস, মানে আমার একটু খেয়াল খুশি করিস, আমাকে যদি একটু সেবা যত্ন করিস মা হিসেবে, তাহলে তোকে আমি অনেক নজরে রাখবো রে। প্রত্যেক দিন তোর 100 টাকা করে হাত খরচ দেবো। তুই তোর বন্ধুদের সাথে চুটিয়ে মজা করবি, বাইরে যে আড্ডা দিবি, বুঝতে পারলি? এটা আমি তোর মা হিসাবে তোকে কথা দিলাম। আর শোন, তোর বাবার ভাত দূর তুলাই দিয়ে আসবি, যাতে তোর বাবা আর বাড়িতে না আসে। ওই নদীতে থাকতে চাই, নদীতেই থাকুক গা, মাছ মারুক গা। তাকে ভাত দিয়ে আসবি যাতে সে আর বাড়িতে আসা চান্স না পারে। এদিকে তুই এখানে থাকবি, আমার সাথে সময় দিবি, পারবি না এটা? তোকেই যেমন লাগবে। তোকে আমি আর কত ভেঙে চুরি বুঝাবো? এরকম সুযোগ কেউ পায় না, হ্যাঁ। আর আমার ছেলে কিচ্ছু বোঝে না, আর ও নাকি বড় হয়েছে, ও এখন বিয়ের কথা বলতেছে। বোকা ছেলে কোনেকা, তুই বুঝিস না এটা? আমি তোকে কি বলতে চাচ্ছি এতক্ষণ ধরে? হ্যাঁ, তো কি এমন তোর বুদ্ধি হয়েছে রে, ঘোড়ার ডিম হয়েছে তোর বুদ্ধি? তুই বিয়ে বিয়ে করিস, পরে মেয়ে এসে তুই কি খাওয়াবি? তোকে যখন সময় হবে তখনই আমি তোকে বিয়ে শাদী দেবো। ততদিন তুই আমাকে চালিয়ে নে, আমার সেবা যত্ন কর, মায়ের সাধন ভজন কর, পরে খালেও নাজাত পাবি, বুঝতে পারলি? আমি তোকে কি বলতে চাইছি যে বুঝতে পারছিস? আমাকে তো তুই অনেক খেয়াল করে দেখছিস। আচ্ছা, একটা কথা বলি রে পোলা, শোন। এই খোকা, আমাকে দেখতে তোর ভালো লাগে না? আমার কি অসুন্দর তুই বলতো? তোমার আবার কি বা খারাপ? তোমার তো সবই ভালো। তুমি আমার মা, তাই বললে আমি কোন লজ্জায় কোন মুখে তোমার আমি এই সমস্ত কথা বলি? তুমি কেমনি করে আমার এই কথা জিজ্ঞাসা করো বলো তো? আমি কিভাবে তোমার প্রশংসা করব? আর মা, একটা মানুষ ভালো হলে সুন্দরী হলে তার সামনের বার প্রশংসা করলে হয়? আমি মনে হয় বুঝি না তুমি কি বলতে চাচ্ছ। আমি সব বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথায় রাজি। কিন্তু শোনো, আমাকে প্রত্যেকদিন 100 টাকা করে হাত খরচ দিতে হবে। তা না হলে আমি বন্ধু মহলে এসে কোনো মান পাই না, আমার ইজ্জত থাকে না। ওরা সবাই টাকা পয়সা নিয়ে এসে খরচ করে, আর আমি ওই হুদো 50 টাকা 20 টাকা দাও, ও দিয়ে হয় নাকি? হ্যাঁ? আর শোনো মা, আমি তোমার একটা কথা বলি। তোমার সবকিছু, তোমার ওই সুন্দর কমল ঠোঁট দুটা, সুন্দরী মুখখানা, মায়াবী মুখ, আর পায়েতে মাথা অব্দি তো খুব হুষ্ট গোল ভরা মা তুমি। তোমাকে তোমার অনেক ভালো লাগে, ভালো লাগবে না কেন? বাবা যে কি পাগল, তোমার মতো মারে ফেলে নদীর যায় নৌকায় চড়ে ইলিশ মাছ ধরার ধান্দায় থাকে। মাছ নিয়ে মাছ ধরার তার একটা বাড়তি নেশা। কি পাইছে ওর মধ্যে, কি আছে? ওই নিয়ে পড়ে থাকে। আরে বাবা, এই জন্যই তো বলতেছি যে তোর বাবা ওই মাছ মারার নেশায় নদীতে পড়ে থাক, তার আসার দরকার নেই। আর এদিকে তুই আমাকে সুন্দরভাবে সময় দিবি, পারিস না এটা? বুঝিস না আমি তোকে কি বলতে চাচ্ছি? তুই তো আমার মানে সবই বুঝতে পারছিস, আমার সাথে খালি ঠাট্টা মশকরা করে যাচ্ছিস, তাই না? আমি জানি আমার ছেলে বলে কথা। তুই বুঝিস না একটা কথা হলো, তুই তো সবই জানিস, সবই বুঝিস। আর আমাকে তো এত কিছু ভালো লাগছে। শোন খোকা, তোকে তো সেই ছোট্টবেলায় দেখছি, তোর কোথায় কি আছে আমি তোর মা হিসাবে তোর সব জানি রে। কিন্তু তোকে শূন্যতে খাতনা দেওয়ার পরে তারপর থেকে তো তোর কোনো কিছু আর আমি দেখি না। তুই যে বড় হয়ে গেছিস, এই যে কলেজে পড়াশোনা করিস, এখন তোর সমস্ত কিছু যে কত কি হয়েছে, কি কত বড় হয়েছে, এটা আমি একটু অনুমান করি। তবে সেদিন শোন, ওই যে দুপুরবেলা, তুই যে তুই তো প্যান করে শুয়ে থাকিস, সেদিন আমার কোন আল্লাহ দে লুঙ্গি পরে শুয়েছিলি, হ্যাঁ? তোর লুঙ্গি ফ্যানের বাতাসে বুঝে তো, ওইটা আমি দেখেছিলাম, এত ভালো লাগেছে। বেশ তো বানিয়েছিস সে, আমার খুব ভালো লাগেছে, খুব স্বাদ লাগছে। ইচ্ছা হচ্ছে যে তোর ওইটা একটা দিন আওলাপ নেই আমি, দিবি না আমাকে? মা, তুমি যেসব কি বলো না, ছি! সেদিন যা হওয়ার হয়েছে ঘুমের ঘরে, আমি তোমার ছেলে না? তুমি দেখছো, তাতে এই কথা বলার দরকার কি? তোমার ছেলে বলে কথা, সবকিছু তো এরকমই হবে, বড় হবে। হ্যাঁ। তুমি কি খুশি হয়েছে? পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ রে খুকা,
তোর ওই সমস্ত আমার খুব ভালো লাগছে, পছন্দ হবে না মানে? এই জন্যই তো বলতেছি যে খোকা আমার পরের মেয়ে ঘরে নিয়ে আসতে চাচ্ছি এত দ্রুত। খোকার তো সময় হয়ে গেছে, জীবনের ফুল ফুটছে, এখন তোকেই তো আমার লাগবে বাজান। তোর বাবা দেখিস না, দিনের পর দিন তো এভাবে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। ওই মাছ নিয়ে এসে ওই মাছ খাওয়ার স্বাদ, সে তো মাছ রান্না করে দিচ্ছে আর নদীর বসে খাচ্ছে আর মাছ ধরছে। আসলে তো তার টাকা পয়সার কোনো অভাবই নেই, ব্যাংকের থেকে টাকা উঠাচ্ছে আর খায়। কিন্তু তার ওইটা একটা আলাদা নেশা জানিস। তার এটা এখন আমি নিষেধ করলেও শোনে না। ওই দেখিস না, ওই আকমলের বাপের সাথে যায় ওই মাছ ধরে, তার একটা একটা বাড়তি নেশা। এখন কি করে বাধা দেবো বল? কিন্তু এই দিক তোমার ভাল লাগে না। এখন আমি তোর তুই বড় হয়েছিস, তোর কাছে এই সমস্ত বলে বোঝাচ্ছি। তুই যদি আমাকে একটু সেবা না করতি, মানে বুঝতে তো পারছিস আমি তোকে কি বলছি। আর এতদিনে যখন তোরও সময় হয়ে গেছে বিয়ে করার, তাহলে কটা দিন পরেই কর না, একটু নিজে পায়ে দাঁড়া। লেখাপড়া মনোযোগ দিয়ে করে একটা ভালো চাকরি বাকরি পা, নিজে পায়ে দাঁড়া। পরের মেয়ের এনে এসে সংসার কর। আর এদিকে ততদিন তুই আমাকে চালিয়ে নিবি। তোর বাবা তো বাড়িতেই থাকে না। আমরা মা ছেলে একটা মেয়ে থেকে আমরা একসাথে জীবন সংসার করলাম। সমস্যা কি? তোর আপত্তি আছে কোথাও? তাই বলে তুমি মা, তুমি কেমন করে এই সমস্ত চিন্তা ভাবনা মাথার মধ্যে নিয়ে আসলে? আমার তো বুঝি না কিছু। আচ্ছা, এত করে যখন বলছো, যদি আমি কি তোমাকে সুখী করতে পারি, ভালো, ঠিক আছে, চেষ্টা করবো না। তবে আমাকে নিয়ে তুমি আর কি কি পরিকল্পনা করছো বলো তো? শোনো, তুমি যাই বলো না বলো, আমার কিন্তু প্রত্যেকদিন হাত খরচের টাকা দিতে হবে, এটা মাথায় রেখো তুমি। তা না হলে আমি তোমার কোনো কথাই শুনবো না কিন্তু। তুই কথা শুনবি না, তোর বাবা কথা শুনবি। হ্যাঁ। আরে বাবা, তুই নাকি আমাকে এর আগে বলছিলে তোর বন্ধুদের সবার বাইক আছে, তোর বাইক নেই, আমি তোর বাইক পর্যন্ত কিনে দেবো। বুঝতে পারলি? তুই শুধু আমার কথা মতো একটু চলাফেরা কর, আমার দিকে একটু খেয়াল খুশি রাখ, তাইলেই আমার হয়ে যাবে। আমি কি কম আছি রে দেখতে শুনতে? হ্যাঁ, কত সুন্দরী আমি। আর তোর মার কিসে কম আছে যে তোকে খুশি করতে পারবে না? তোকে খুশি করার মতো আমার টাকা পয়সা সংসারে আমার যথেষ্ট, আমার মধ্যে মা হিসাবে অনেক ভালোবাসা আছে রে। তোকে দিয়ে তোকে খুশি করতে পারবো। আর তুই সন্তান হিসাবে আমাকে যথেষ্ট নজর রাখিস, একটু খেয়াল খুশি করিস, তাতেই হবে। তারপরে তুই যখন পাকাপোক্ত হয়ে যাবি, আমি তো তোর পরীক্ষা নেব। তুই আমার কাছে পাশ করলে তারপরে তো আমার মতো এরকম জোয়ার মধ্যে হ্যান্ডসাম একটা মেয়ে নিয়ে এসে তোর জীবনে সংসার নিয়ে এসে বুঝে দেবো, তাকে নিয়ে তুই সংসার করবি। বাস মিটে গেল। মানুষ যে কোনো কিছু যাওয়ার আগে আগে প্রশিক্ষণ নেয় না? তো তোকে তো আমি অনেক কিছু শেখাবো রে। এই সুযোগটা তো তুই আমাকে দিবি নাকি? ও, তাই নাকি মা? তুমি আমার প্রশিক্ষণ দেবা, মানে প্র্যাকটিক্যাল? আচ্ছা ঠিক আছে, প্রশিক্ষণ দেবা, আমার শেখায় নাও, ঠিক আছে, আমি রাজি আছি। কিন্তু আমি কি আর ওই আর কারোর মতো পারবো নাকি? যদি তোমার খুশি করতে পারি, তাহলে তো আমি নিজেকে ধন্য মনে করব। আর তুমিও আমাকে শেখাও, তুমি যদি আমাকে খুশি করতে পারো, তাহলে আমি বুঝবো। ঠিক আছে, তুমি চেষ্টা করতে থাকো। আর শোনো মা, আমি এখনই বাড়িতে আসতেছি, বাবার ভাত তুমি বেড়ে রেডি করো। আমি টুকুস করে যাই, বাবার ভাতটা দিয়ে বাড়িতে আসবো। তারপরে তুমি আমার কি যেন বলতে চাচ্ছ, কি শেখাবা, কি করবা, সেটা করো না। কিন্তু কথা কিন্তু ওই একটাই, তোমার কাছে আমার বাইক কিনা ওইটা হচ্ছে ভুয়া কথা। আমি জানি তুমি বাইক কিনে দেবে না আমারে, এক্সট্রা একটা দেখাচ্ছ তুমি। পরে তোমার কাজ হয়ে গেলে তখন তুমি কিছুই দেবে না। কিন্তু প্রত্যেকদিন হাত খরচের 100 টাকা দিতে হবে। তাহলে তুমি যখন আমাকে যা বলবা আমি তাই শুনবো, আমি প্রমিস করলাম, ঠিক আছে? আচ্ছা বাবা, আমি তো তোকে এইটাই বলতেছি, তা তুই বুঝিস নি কেন? এদের লক্ষ্মী শোনা আমার, আমার লক্ষ্মী জান। হ্যাঁ শোনা আমার খোকা ভালো। তুই যে রাজি আছিস না, এখন যে আমার কতটা ভালো লাগতেছে তোকে তো আমি বুঝাইতে পারবো না রে খোকা। এই এই কথাটা এতক্ষণ আগে বললে কি হতো? এতক্ষণ আমার বগর বগর করাচ্ছিস, তোকে আমি স্বীকার করাতেই পারতেছি না। তুই আমার এত বড় ছেলে হয়েছিস, তুই তোর মায়ের খেয়াল খুশি রাখবি না? আমার কি লাগে না লাগে সংসারে আমার দেখাশোনা করা, আমার কখন মন ভালো যায় কখন মনটা খারাপ যায়, কেন আমার কি হয়েছে না হয়েছে, তোর মতো ছেলে আমার খোঁজখবর রাখবি না? আর এই জন্য তো তোকে বলতেছি। আর তোকে যেহেতু আমি তোর মা, তুই আমার সন্তান, তোর এখনো জানা শেখার অনেক কিছু বাকি আছে, সেটা আমি তোকে শিখিয়ে নেব। আজকে এই কাজটা করতো যদি তোর কোনো ভাবি থাকতো, তোর আপন ভাবি হোক চাষ্ট ভাবি হোক, প্রতিবেশী কোনো বড় বোন আপা দিদিমণি কেউ যদি থাকতো, তাদের কাছ থেকে এগুলো শিখে নিতে। এখন তো তোর যৌবনকাল, বিয়ের বয়স হয়েছে, তোকে শেখার অনেক কিছু, দাম্পত্য জীবনের অনেক কিছু শেখার আছে রে, যেগুলো তো তাদের কাছ থেকে তোর শেখা উচিত ছিল, কিন্তু তারা তো কেউ নেই। এখন আমি তোর মা, আমি তোকে শেখায় নেব। যদিও সুযোগ হেতো না, তোর বাপ যেহেতু বাড়িতে থাকে না, গোড়ার ডিমে নদীতে পড়ে থাকে, থাকুক গাও। তোকে আমি এদিকে শিখিয়ে নেব, এটাই তো সুযোগ। তোর বাবা তো এই সমস্ত পছন্দ করে না রে, যে তোর সাথে আমি কথা বললে বা একটা সময় দিই, বুঝতে পারলি? তোকে আমি দারুণ ভাবে গড়ে তুলবো, যাতে সংসার জীবনে কি শিখতে হয় আর কি করতে হয়, যাতে তোর বাবার মতো ওই জেলে না হস তুই।
তোকে ভালো কর্ম করতে হবে, সুন্দরভাবে জীবনযাপন করতে হবে পরের মেয়েকে নিয়ে, যাতে শান্তিতে থাকতে পারিস, ভবিষ্যৎ জীবনে সুন্দরভাবে সংসার করতে পারিস। তোকে আমি সেটাই শেখাবো। বুঝতে পারছিস আমার কথা? আর এর মাঝখান দিয়ে শিখতে গেলে অনেক কিছু প্র্যাকটিক্যালে মানে এটা ফেস করতে হয়, সেটাই আমি তোকে বললাম। তাহলে আমারও হতো, আমারও ভালো হতো, আর তোরও দেখতে ভালো লাগতো। তোকে আমি দারুণ ভাবে খুশি করব, মানে তুই অনেক কিছু শিখতে যায়, তোর যে কি ভালো লাগবে রে বাবা, তখন তুই বুঝতে পারবি। এখন তো তুই বুঝতেছিস না, তখন তোর ভালো লাগবে, তখন তুই বুঝবি যে মা, প্রত্যেকদিন তুমি আমার শেখাও না, আমার যে খুব ভালো লাগতেছে। তখন তোকে আমি কিন্তু আর এইভাবে শেখাতে চাইবো না, দেখবি তুই নিজের থেকে তখন শিখতে চাইবি। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? আর শোন, এই ভালো লাগা জিনিসটা তোর আর আমার মধ্যে থাকবে, কাউকে বলিস না। আর তোর বাবা যখন মাঝে মধ্যে নদীর থেকে বাড়িতে এক হাত ঘুম পাড়ার জন্য আসে, তখন তুই একটু ফাঁকে ফাঁকে থাকিস, শিখতে চাইস না আবার তখন। বুঝতে পারলি আমি কি বলতে চাইছি? আর শোন, অনেক কথাই তো হলো, ওই ওখান থেকে বকবক না করে সোজা বাড়িতে এসে ভালো মানুষ, ভালো মানুষের বাচ্চার মতো সোজাই ভাত করা নদীর যায় তোর বাপের দিয়ে আয়। সে আবার এতক্ষণ বেলা হয়ে গেছে, মা খাইয়ে পড়িয়ে আছে, সে আবার বাড়িতে এসে হুমড়ে গায়ে পড়বি নি, তার আগে ভাতগুলো দিয়াই, যে একটু খাওয়া দাওয়া করে আরাম এসে রেস্ট নিক নদীতে, নৌকার পর ঘুমাক, আবার উঠে এসে মাছ টাছ রাত্রে ধরবে না, আবার সন্ধ্যা একবার যায় ভাত দিয়ে আসিস নে। আর এই সুযোগে তুই আমার কাছে আয়, তোরে আমি যা বললাম সেগুলো একটু করি, একটু শেখাই। তোর সাথে আমার দুজন কথাও আছে, অনেক কিছু বলার আছে। তুই আয় আগে বাড়িতে, তারপরে তোকে সব ভেঙে চেড়ে বলতেছি। বুঝতে পারলি? আচ্ছা মা, তাহলে ফোনটা রাখো, আমি এক্ষুনি বাড়িতে চলে আসতেছি। টাকা 100 রেডি করো। তারপরে আমি বাপের ভাতটা নিয়ে ভাত দিয়ে এসে তারপরে তোমারে দেখতেছি, তোমার কি শেখাবা, তুমি আর কি বলবা। তো ঠিক আছে, রাখো। আচ্ছা, দেরি করিস না, চলে আয়। ওকে, চলে আসছি। বাই বাই। তো বন্ধুরা, মায়ের সাথে ছেলের এই রোমান্টিক আলাপ শুনে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তুমি তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছে কিন্তু। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে। আজ এই পর্যন্তই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।